মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সকলে জবান খুলে পড়ুন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সবাই একটু আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে নবী আমার পরশমণি নবী আমার জানের জান বলে নবী আমরার পরশমণি নবী আমার জানের জান আর নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে দোজাহানের বাদশাহ নবীজি আবু জাহেল চিনল না বলেন দোজাহানের বাদশাহ নবীজি আবু জাহেল চিনল না সেই কারণে রোজ হাসরে নবীজির শাফায়াত পাইবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ওরে কত সুন্দর মদিনা আইরে যার নাই কোন তুলনা বললেন কত সুন্দর মদিনা আইরে যার নাই কোন তুলনা তোমরা বুঝে কেন বুঝো না তোমরা বুঝে কেন বুঝো না আমার ঈমান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা আইরে মদিনার রাস্তা চিনি না বলুন কেমনে যাব মদিনা আইরে মদিনার রাস্তা চিনি না ওরে চিনে না আমার হুজুর কেবলা চিনে না আমার মুর্শিদ কেবলা ওরা মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা। তোমরা নামাজ রোজা সাইর না, আইরে মা বাবার খেদমত বইল না। বলো নামাজ রোজা সাইর না, আইরে মা বাবার খেদমত বইল না। আমার নবীর দরুদ সাইর না, আমার নবীর দরুদ সাইর না, আমার নবী তোমায় ছাড়বে না। লা ইলাহা, জিকির করেন বলা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। সবাই সবাই আওয়াজ দেয়া, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগছে না খারাপ লাগছে? আওয়াজে বোঝা যায় আপনারা খুশি না। খারাপ লাগছে? যুবক ভাইরা বলো তো ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। দুই হাত এইভাবে উঠে বলো ইয়া ওলি আল্লাহ। হায়াতের মালিক কে? এই আওয়াজ হইতো না, আপনাদের আওয়াজ মাইকে আসতে হবে। মাইকের আওয়াজ চতুর্দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলুন আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? এই বেহেশতের বাগানের মালিক কে? ডাকবো কাকে? আসুন সেই আল্লাহর একটু জিকির করুন। আল্লাহ 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 মারহাবা। প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ প্রেম রিল কলি জাগার মাশাআল্লাহ প্রেম রিল কলি জাগার প্রাণের সাবরি মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ প্রেম রিল কলি জাগার মারহাবা প্রেম কীর্তন লোকের বলে চিনে না ওই কোলার ছেলে মাশাআল্লাহ যদি তার কেহ না শিখায় মারহাবা জয় জয় প্রেম কীর্তন লোকের বলে চিনে না ওই কোলের ছেলে যদি তার কেহ না শিখায় হাগায় যাইয়া মারহাবা কোন দোষাইয়া মায় শিখাইলি এখন কেন সাইরা দিলি কোন দোষাইয়া মায় শিখাইলি এখন কেন সাইরা দিলি কলঙ্কের মুজাহিদের গোলায় প্রাণের বজর সাহায্য মাশাআল্লাহ প্রেম মুসলমান রিলু কলি জাগার মাশাআল্লাহ মারহাবা প্রেম মুসলমান রিলু কলি জাগার প্রাণের ইসমা সাহায্য মাশাআল্লাহ প্রেম মুসলমান রিলু কলি জাগার মাশাআল্লাহ এই জগতে কত সুখী করতে
হয়েছে তারা প্রেম পেরিতে প্রেম করে তারা শৌকের ইশারায় হারায় যাইয়া মারহাবা এই ধরাতে কত সুখী প্রেম করে তারা দিবারাতি প্রেম খাইছে চোখের ইশারায় হারায় যাইয়া মারহাবা আল্লাহ 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 কারো গলায় পড়ল না দেখি আমার করিলা দোষী এই কলঙ্কের কি যে হয় পাগায় প্রাণের সাবরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম সেলমা রিলু কলি জাগায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেম সেলমা রিলু কলি জাগায় প্রাণের বজর সারায় মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম সেলমা রিলু কলি জাগায় মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওহন মারহাবা আল্লাহ 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 পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার মেহনা পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার মেহনা দুধ মা আপনার বিবি হালিহি মারহাবা আল্লাহ আল্লাহ কুরাইশ বংশে জন্ম আপনার রফ রফে হইলেন সাওয়ার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কুরাইশ বংশে জন্ম আপনার রফ রফে হইলেন সাওয়ার বিনা ফরদা আর সওয়াজিম জানগান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওহন মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওহন মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার দরসব বন্ন মুজাহিদিন জীবন মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার দরসব বন্ন মুজাহিদিন জীবন চাই না নবী সাত রাজারি দওন মারহাবা আল্লাহ 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 নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওহন মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মওহন মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চাহান ওই নামাজে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ জাহাদি চাহান ওই নামাজে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল চাহান ওই নামাজে বদনাম মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
রাসূল পাইতে আমি বায়াত হইলাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম সাবরে চান হয় না যে বদনাম ইসমাইল চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি যেদিন যাবে গো চলে আমাকে যাইগো না ফেলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি যেদিন যাবে গো চলে মারহাবা আমার যাইও না ফেলে গো মাশাআল্লাহ আল্লাহ রাইখো তোমার প্রেম আমার আমল কম মুর্শিদ রাইখো তোমার প্রেম নলে আমার আমল কম মুর্শিদ চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 তোরি কত লোকের মারহাবা তোমার হাতে দেখা দিয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোরি কত ধনী লোকেরা মারহাবা তোমার হাতে দেখা দিয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তখন আমি থাকি চাইয়া আমার ইনকাম কম বন্ধু তখন আমরা থাকি চাইয়া আমার ইনকাম কম মুর্শিদ চান হয় না যে বদনাম জালালি চান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 রেজবি চান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের আপনাদের নোয়াগাঁও উত্তরপাড়া নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংগঠনের উদ্যোগে
ঐতিহ্যবাহী ঐতিহাসিক আজিমুশান সুন্নি মহাসম্মেলনের আজকের এই স্থানটা হচ্ছে মোহাম্মদ আব্বাস আলী মোহাম্মদ ইলিয়াস ব্যাপারী বাড়ির মাঠ প্রাঙ্গণ আয়োজিত আজিমুশান নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসগর আলী সাহেব, উপস্থিত রয়েছেন সহসভাপতি জনাব মোহাম্মদ রাজু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সুন্দর আলী সাহেব, জনাব মোহাম্মদ হাবিব মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শাহেদ মিয়া সাহেব। উপস্থিত আজকে মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আশিক রসুল মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা, যিনি ইতিপূর্বে আলোচনা রেখেছেন, আপনাদের সুপরিচিত আশিক রসুল হযরতুল্লাহ মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হযরত মাওলানা মরহুম আলী সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত রয়েছেন আশিক রসুল হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা মোহাম্মদ মোবারকুল্লাহ রবিন ওসমানপুরি সাহেব। উপস্থিত রয়েছেন হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা লোকমান হুসাইন সুন্নি আল কাদরি সাহেব। উপস্থিত আজকে মাহফিলের যিনি পরিচালক, মাহফিল যিনি পরিচালনা করছেন আশিক রসুল হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা আমিরুল ইসলাম পাঞ্জাতনি আল কাদরি সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আয়োজনে যারা রয়েছেন সকলের নাম না বললেই নয়। জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব, জনাব মোহাম্মদ সুফল আমিন, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, জনাব মোহাম্মদ মুর্শিদ মিয়া, জনাব মোহাম্মদ আলী নওয়াজ মিয়া, জনাব মোহাম্মদ সুলাইমান মিয়া, জনাব মোহাম্মদ সুলতান মিয়া। মোহাম্মতে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আব্বা আপনারা কষ্ট পাইছেন নাকি? আওয়াজ দিয়ে একেবারে বড় রাত্রের মতো নিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিতে হবে। তা মাইকের আওয়াজও কম, আপনার আওয়াজ যদি কম আমাদের কেমন হইব? আমরা মিলে জিলে একটু যদি বসি, আল্লাহর মদিনাওয়ালার দয়া হইলে আল্লাহর একটু রহমত হইতে পারে। কি বলেন? কথা কি আমার বুঝেন আপনারা? আমার কথা বুঝতেছেন? পিছিয়ে বসে গেছেন না? আচ্ছা যাক, চলে পাইব। জোরে কোন আলহামদুলিল্লাহ। রাজান, আমরা কিছু বলে আপনাদেরকে যে খুশি করাবো এই ধরনের কোনো এলেমও নাই, কোনো কালামও নাই। আপনারা দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, মদিনাওয়ালার রওজা মোবারক থেকে শেরে খোদা মাওলা আলীর এলেমের শহরের দরজা দিয়ে আমার পীর ও মুর্শিদের নেক নজর আমি গুনাহগারের সিনার মধ্যে যদি আল্লাহ দয়া করে এনে দেন, ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব। সকলে বলুন আমিন। আর মহব্বতে বলেন আমিন। বাজান, পৃথিবীটা থাকার জায়গা না, ঠিক না? এই পৃথিবীটা থাকার জায়গা না। আপনাদের অষ্টগ্রাম নোয়াগাঁও না? এই অষ্টগ্রাম এটা কিশোরগঞ্জ পড়ছে নাকি? কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, অষ্টগ্রাম, নোয়াগাঁও একেবারে বর্ডারে আছে না, ঠিক না বাজান? বর্ডারে। নদীর ওই পারে কি ব্রাহ্মণবাড়িয়া, আর এই পারে সুবহানাল্লাহ কইতেন না? আহা, আচ্ছা এদিকে আসবো না পরে। তো যাই হোক, আল্লাহ যেহেতু আমাদেরকে একটু দয়া করে বসিয়ে দিয়েছেন, আল্লাহর একটু রহমত নিয়ে যেন বাসায় ফিরতে পারি। সকলে বলুন আমিন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টিকুলের মূলেই আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবও কিন্তু এই পৃথিবীর জমিনে ছিলেন না, ঠিক না? কোথায় ছিলেন? আল্লাহর আরশ আজিম। সুবহানাল্লাহ। হাজাল কাওয়াকিব, জোরে বলবেন না মারহাবা। আল্লাহ তারকা রূপে আমার নবীকে রেখে দিয়েছেন। মারহাবা মারহাবা। আবার বলেছেন আমার আল্লাহ আমার পেয়ারা হাবিবকে ময়ূর আকারে রেখে দিয়েছেন। জোরে বলুন মারহাবা। এটার সীমা রেখা আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল্লাহ আল্লাহ ছিলেন, কোনো কিছুই ছিল না। আব্বা তোমরা কথা বলো না।
একটু উৎসবর করে বসাবা, সময় বেশিক্ষণ নেব না। আল্লাহ আল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না সৃষ্টি জগতে। ছিলেন কে? একটু জোরে বলতে হবে, কে? যখন কিছু সৃষ্টি করেছেন তখনই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু। আওয়াজ দিয়েন। খাওয়া দাওয়া করছেন নি আপনারা? আচ্ছা স্যার একটু আওয়াজ দিন, আমি তো নতুন আসছি আপনাদের এখানে, তো আপনারা যদি একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা না করেন সামনের দিকে তো বাড়তে পারবো না, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন, দিবেন তো? একটু জোরে বলেন দিবেন? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আব্বারা আমার গভীর মনোযোগ, ডানে বামে আর নয়, রব্বুল আলামিন আমাদের খালিক, ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালিক। ওই রব্বুল আলামিন ছিলেন আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মা'হু শাই। আল্লাহ কয় আমি আল্লাহ আছি, সৃষ্টি বলতে অদ্বিতীয় কোনো কিছুই নাই। যদি কিছু আমি আল্লাহ বানায়া থাকি, আমার নবী প্রমাণ দিলেন জাবেরের হাদিস থেকে, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে প্রশ্ন করলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতাম চাই আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইলেন? সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়া বলে, জাবের আউয়ালু মা খালাকাল্লাহু নূর, একমাত্র তোমার হাবিবের নূর মুবারক। সুবহানাল্লাহ। জাবের কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইলেন? আমার আপনার নবী ডাক দিয়া কয়, জাবের কেন? আমি দয়াল নবীরে কি তোমার পছন্দ হয় না? জাবের, আনা নূরিম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরিহি। হে জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর মুবারক থেকে আমি দয়াল নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। ও জাবের, আমি নবীর নূর মুবারক দিয়া আমার আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ জাত বানাইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ঘুমাচ্ছে না? তোর নাম কি রে আব্বা? কি নাম? রানা। তুতু দিয়া সকালবেলা এই গেছ কানা। আমার লক্ষ্য ঘুমটা যাবো কত বেড়া, তুই অনেক ধর ধান্দা তৈরি রয়েছে বেড়া। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আমিন। এবার জিকির করতে পারবি তো ইনশাআল্লাহ? তো আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। আপনি না আসিলে ববে আদম হাওয়া হইতো কবে, তাই তো আপনাকে ভালোবেসেছি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। জোরে কি বলবেন না মারহাবা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যাবে আমার আল্লাহ পাকের নূর মুবারক থেকে আমি মদিনাওয়ালার নূর মুবারক বানাইছে, আর আমি দয়াল নবীর নূর মুবারককে আমার আল্লাহ 10টা ভাগ করিয়া একটা ভাগ দিয়া আরশ বানাইছে। সুবহানাল্লাহ।
এরে যাবে আমি আল্লাহর হাবিবের 10 ভাগের 1 ভাগ দিয়া আমার আল্লাহ কলম বানাইছে। ও যাবে আরেকটা ভাগ দিয়া আমার আল্লাহ আমাদের তকদির বানাইছে। এ যাবে আমি মদিনা ওয়ালার নূর মুবারক দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশ বানাইছে। এর যাবে এই 10 ভাগের আবার 1 ভাগ করিয়া এইভাবে বানাইতে 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 আমার আল্লাহ 80,000 আলম 18,000 মাখলুকাত বানাইছে। বন্ধু হে আমার কিশোরগঞ্জের বাবারা, অষ্টগ্রামের বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মদিনাওয়ালার প্রেমে পাগল হইয়া হার ওয়াক্ত 24 আওয়ার 24 ঘন্টা আমার আপনার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। ঠিক না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। আলেম আছেন ঠিক নেই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলো নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতা সমূহ, ইউসাল্লুনা মুজারের সিগা, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, মুস্তাকবাল হাল, বর্তমান এবং ভবিষ্যৎ। আমার আল্লাহ জানায়া দিল নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। এই ইমানদার মুসলমান নওগাঁর বাবারা, আমার আল্লাহ কয় তোমাদেরকে আমি ছাইরা দিতাম না। আল্লাহ কি জানাইলেন, কি শোনাইলেন আপনি পড়েন তো ভালো কথা, আপনার ফেরেশতারা পড়ে তাও ভালো, আলহামদুলিল্লাহ। আবার আমাদেরকে কি বলতেছেন? আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ নওগাঁর বাবারা, ওই আমার অষ্টগ্রামের বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিল তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুসলমান হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, ওই ঈমানদারকে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার দাবি করতে হলে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, আপনারা পড়বেন নি? জোরে বলেন। আমরা ইমানদার পুরুষেরা আমরা পড়মু, কিন্তু আমগো মা বোন আছে না নাই? আমাদের স্ত্রী সন্তান ছেলে মেয়েরা আছে না নাই? তারার পড়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ ডাক দিছে ইমানদারও, ইমানদার নারীও না, পুরুষও না, বৃদ্ধ না, যুবক না, আল্লাহ ইমানদারকে ডাক দিছে। যেই ব্যক্তি আল্লাহ রসুলের উপরে ঈমান আনছে আমার আল্লাহ ওই ইমানদারকে জানায়া দিছে আমি আল্লাহ পড়ি আমার ফেরেশতা নিয়া তোমরা আমার নবীর দরুদ শরীফ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীরে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? ওই নবীরে যদি আল্লাহ ভালোবেসে থাকে আমি আপনি নবীরে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এই জন্য রে বাবা, ও আমার অষ্টগ্রামের বাবারা, আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে আল্লাহর সাথে সাথে 10টা গুনাহ মাফ কইরা দেয়। শুধু তাই না রে, আমার নবীর দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ 10টা রহমত সাথে সাথে দান কইরা দেয়। শুধু তাই না রে, আমার আপনার নবী কয় উম্মত মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আশরান। উম্মত রে, আমি নবীর উপরে একবার দরুদ শরীফ যে ইমানদারে পড়বে সাথে সাথে 10টা রহমত পাইবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে জান্নাতের ভিতরে। উম্মতের জন্য, ওই আশিকের জন্য আমার আল্লাহ 10টা বালাখানা তৈরি কইরা রাখে। আল্লাহ
দরুদ পড়া রে সালাম জানাই সোনার মদিনায় দরুদ পড়া রে সালাম জানাই সোনার মদিনায় একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলে দরুদেতে গুনাহ ঝরে যায় দরুদ পড়া সালাম জানাই সোনার মদিনায় দরুদ পড়া সালাম পাঠাই সোনার মদিনা আল্লাহ তাআলা আসে গনি পরে দরুদ দিন রজনী সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আসে গনি পরে দরুদ দিন রজনী সাথে নিয়া কত ফেরেশতা দরুদ পড়া সালাম জানাই সোনার মদিনায় দরুদ পড়া সালাম জানাই সোনার মদিনায় জোরে কি বলবেন না সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এই জন্য আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে আমরা ইমানদারেরাও আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি কথা বলেন ঠিক কিনা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে লাভটা কি ইমানদার মুসলমানের লাভ হইল একবার পড়লে 30টা ফায়দা হাসিল হয়ে যায় জোরে কি বলবেন না মারহাবা কয়টা একবার দরুদ নবীর উপরে পড়লে 30টা ফায়দা 30টা লাভ এবার মৌমাছি শুনলো নবীর উপর দরুদ শরীফ পড়লে লাভ আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার আশিফা শরীফের মধ্যে উল্লেখ করে আমার মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মদিনার সেয়ানে বসা একটা কুরসি মুবারক চেয়ারের ভিতরে বসা আল্লাহর হাবিবের সামনে দিয়া একদল মৌমাছি ভোঁ কইরা উঠতেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ মৌমাছির থেকে আমরা কি পাই মধু ভাই জোরে বলো না কি ভাই মৌমাছিরা উড়তেছে যাচ্ছে ভোবো বোবো শব্দ শোনা যায় আপনাদের এদিকে চুপ করে যায় আওয়াজ হয় ঠিক না বা কি হয় ফু 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 আওয়াজ হয় না আমার নবী ডাক দিল মৌমাছির দল আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও আমি দয়াল নবীর একটু কথা শুনিয়া যাও সুবহানাল্লাহ আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে আমার নবী ডাক দিতে দেরি মৌমাছিরা দাঁড়াইতে দেরি করে নাই জোরে বলুন সুবহানাল্লাহ মৌ চলতে পারো না শোষো শোষো বোবো বোবো আওয়াজ ছাড়া তোমরা কি আস্তে আস্তে গোপনে গোপনে চলতে পারো না আর তোমরা কেন ভোবো আওয়াজ করো কি বলো আল্লাহু আকবার মৌমাছি কি বলে আমার নবী জানেনি আমার নবীরে জানায়া দিলেন কে আল্লাহ আর জোরে বলেন না বাবা বাইরে আমার দয়াল নবী কয় মৌমাছির দল তোমরা কি চুপে চাপে যাইতে পারো নাই আওয়াজ কেন করো আর আওয়াজ দিয়া কি বুঝাইতাছ মৌমাছির পালের নেতা ডাক দিয়া কয় নবী গো আমরা তো আকাশ পথে যখন চলাফেরা করি তখন শুধু না বাসায় বসলো আমরা আওয়াজ করি ফুলের পরাগে বসলো আমরা আওয়াজ করি আসা যাওয়ার মধ্যে করি 24 ঘন্টা হার ওয়াক্ত আমরা একটা কর্ম করতে থাকি আমার নবী কয় কি শব্দ বলো কি কর্ম করো মৌমাছি ডাক দিয়া কয় নবী গো আমরা দুনিয়ার কোন গান গাই না আমরা দুনিয়ার কোন ফাসিক শব্দ উচ্চারণ করি না আমরা 24 ঘন্টা আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ি আমার নবী কয় কেন রে কেন রে কেন রে আমি নবীর দরুদ কেন
করো, লাভটা কি? মৌমাছির পালের নেতা ডাক দিয়া কয়, নবী গো, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আপনি নবী বলেছেন আপনার উম্মতের ব্যাপারে হাদিস শরীফ এসেছে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। নবী গো, এই জন্য বিভিন্ন ফুলে বসলে বৈজ্ঞানিকগণ, সায়েন্টিস্টগণ প্রমাণ করলো বিভিন্ন ফুলে যখন রস একত্রিত হয় ওইটা মধু হয় না, ওইটা বিষাক্ত বিষ হইয়া যায়। ঠিক কি না বলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানি গো, আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আমরা বিভিন্ন ফুলে বসার পরেও আমরা জানি না বিষাক্ত হবে, কিন্তু আপনার নবীর দুরূদ শরীফ উঠতে বইতে চলতে ফিরতে মধু বাসায় রাখা, আবার মৌচাকে রাখার সময় আপনার নবীর দুরূদ শরীফ পড়া রাখার কারণে এই বিষাক্ত জিনিসটারে আবার আল্লাহ আপনার নবীর দুরূদের উসিলায় মধু বানাইয়া দেয়। মৌমাছি ঈমান আনলো, নবীর দুরূদ শরীফ পড়লে বিষাক্ত জিনিসটা মধু বানায়া দিবেন কে? আল্লাহ। আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা। মৌমাছি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ। ঠিক না বাবা? মৌমাছি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মৌমাছি যদি শ্রেষ্ঠ হয় তাহলে মানুষ নিকৃষ্ট হইয়া যাইব। আমার আল্লাহ কয় না, আমার নবীর উম্মত বানাইছি আখিরি জমানার নবীর উম্মতের তওবা, বনি ইসরাইলের নবী রাসূলের সমতুল্য মর্যাদা আমি আল্লাহ দান কইরা দিবা। এত দামি আল্লাহ আমরা বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য গভীর মনোযোগ নিয়ে বসেন, কারণ সাধারণ মস্তিষ্কে নবীর ভালোবাসা ঢুকবে না। মোহাব্বত নিয়ে বসেন, আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয় নিশ্চয়ই সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হইলাম আমি রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কি গুনাহ মাফ করতে পারে না? তাহলে আমাদের গুনাহ আছে নি? পাপ আছে? মন্দ করি তো, আমরা খারাপ কাজ করি তো, চোখেও করি, মুখেও করি, হাতেও করি। ঠিক কিনা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য আমার আল্লাহ ফরজ করে দিছে, ফরজে আইন করে দিছে। কোরআনের কোরআন মানে কি? কোরআন শরীফ মানে কি? কোরআন শরীফ তো নাই। কোরআন শরীফ মানে কি? ফরজ। আল্লাহ মানে কি? কথা বলে রে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আইছে নি? আইছে। কথা বলে। وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আসেনি? আছে। ঈমানে সুবহানাল্লাহ ভিতরে পাঁচটা কলমার পরে আরেকটা কিছু আছে না নাই? ওই যে ঈমানের শাখা, জোরে কোনা মারহাবা। এইটা তার উপরে আমরা 7টা বিষয়ের উপরে বিশ্বাস নিলাম। আমার নবী কয় উম্মত রে, ঈমানদার কারে বলে জানোনি? অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ, কাজে বাস্তবায়ন করার নাম হইল ঈমানদার। ঠিক না বাবা? হে আমার যুবক বন্ধুরা, কারণ যুবকদের দ্বারা আজকে ইসলাম বাংলার জমিনে আসছে। যুবকদের শাহাদাত বরণ করার কারণে তাম বিশ্বে আজকে ইসলামের পতাকা আল্লাহ ফটফট করে উড়াইতেছে। কথা বলেন ঠিক না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মৌমাছি বুঝাইয়া দিল, নবী গো, আমরা জানি বিভিন্ন ফুলের রস একত্রিত হইল এটা বিষাক্ত হইয়া যায়, কিন্তু বিষ কেন হয় না জানেননি? কয় কেন? আপনি নবীর দুরূদের খাতিরে।
নবী গো নবী গো নবী গো, আপনার সেই উম্মত আমরা গুনাহগার। আপনি নবীর দুরুদে যদি ছোট্ট একটা মৌমাছি একটা ছোট্ট বাচ্চা ফোলা বানিয়ে টিপ দিলে গল্লা যাইব, এতটুকু একটা জীবন নিয়ে দরুদ শরীফ পড়লে যদি বিষাক্ত জিনিসটা মধু বানাইতে পারে আল্লাহ, আমরা মানব জাতি, সৃষ্টি জাতি, নওগাঁবাসী, আমরা কিশোরগঞ্জবাসী, নবী গো আমরা তো আপনারে ভালোবাসি, কথা কন ঠিক না? আমরা কিশোরগঞ্জবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। আমরা অষ্টগ্রামবাসী, বলেন অষ্টগ্রামবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। আমরা নওগাঁ গ্রামবাসী, আমরা নওগাঁ গ্রামবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। আসলে বাসেন নেই, আওয়াজ দেন আপনারা, ধরবেন না। আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি, জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে ভালোবাসা, জানের চেয়ে প্রাণের চেয়ে ভালোবাসা ইমানের দাবি। আমরা কিশোরগঞ্জবাসী, আমরা অষ্টগ্রামবাসী, আমরা নওগাঁ গ্রামবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। বলেন আমরা নবীকে প্রাণের চেয়েও বেশি। বলেন বাবের চেয়ে ভালোবাসা, জানের চাইতে ভালোবাসা, প্রাণের চেয়েও ভালোবাসা, জানের চেয়েও ভালোবাসা ইমানি দাবি। আমরা কুমিল্লাবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। বলেন আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। আমরা বাঙালি ভাষী, মাওলা বাংলাদেশি, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার বাজানো, তাই ওই নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে কি হবে না? বলে মুজাহিদুর হুজুর ভালোবাসতে হবে, এমন ভালোবাসা কেন করবো? ইরে বাবা, আমার নবীর কামলিওয়ালা বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস খানা আসছে। রে বাবা, আমার নবী বুখারী শরীফের প্রথম খণ্ড জিলদে আউয়ালের মূল ভলিউমের 7 পৃষ্ঠায় উল্লেখ করতেছে, আমার উম্মতের দল শোনো রে শোনো, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস খানা বর্ণিত। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري। আল্লামা আব্দুর রহমান মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, বুখারী শরীফের জিলদে আউয়ালের প্রথম 7 পৃষ্ঠায় উল্লেখ করতেছে, আমার নবী কামলিওয়ালা বর্ণনা করে দিল, উম্মত রে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানে কামেল হইতে পারবে না, পারবে না। সাহাবায়ে কেরাম কয় নবী গো কেন হইতে পারবো না? হয় ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, হয় কতক্ষণ? এটার শর্তটা কি? আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন বলে উম্মত যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ তোমার সব সম্পদের চাইতে, তোমার সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, নিজের আনফাস নফস বমানা রূহ, নিজের ইবজিমান জানার চাইতে বেশি যতক্ষণ নবীরে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যায় না। ঠিক কি না বলে? তাকবীর, নারে রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী, পবিত্র ঈদ মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালার সাহাবীরা কয় নবী গো ঈমানদারের শর্ত কি, ঈমানদারের ডেফিনিশন কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসীর কি নবী গো? আমার নবী কামলিওয়ালা বুঝাইয়া দিল, ব্যাখ্যা বিশ্লেষণ ডেফিনিশন বুঝাইয়া দিল। আমার কিরতরা কই যাচ্ছে বহুত আমার মাহফিল এক সমস্যা, ওটা ভাষা করলে আমার আর
ভাল লাগে না, কথা কোন ঠিক কিনা? ফার্স্ট টাইম সুযোগ দেবো, উঠলে উঠতে যাবে, না উঠলে শেষ পর্যন্ত বসে থাকবা। কারণ মাহফিলের ওঠা বসা করা মানেই বেয়াদবি। আমার লগে না, আল্লাহ রসুলের লগে, ঠিক কিনা? এটা বেহেশতের বাগান তো বাবা। যদি কোনো অ্যাক্সিডেন্টলি হাজত থাকে তাহলে যাওয়া যায়, সমস্যা হয় না, ঠিক না? হাজত পূরণ করে উজু করে আবার চলে আসা যায়। আল্লাহ আর এমনি তুই তার মতন ঘুমান লেগে দেখছেন অবস্থা। আল্লাহ আল্লাহ দান করে, আমিন কোন। আরো জোরে বলেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী কামলিওয়ালা একেবারে পার্ট বাই পার্ট বুঝাইয়া দিলেন। তোমার আত্মীয় স্বজন, তোমার পিতা মাতা, তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার নিজের প্রাণের চেয়ে বেশি যতক্ষণ আমি নবীরে মোহাব্বত না করতে পারবি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না। হঠাৎ করে আমার কামলিওয়ালা নবী হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করে বসলেন, ওমর তুমি কি আমারে কেমন ভালোবাসো? ঠিক নেই? ওমর আমি দয়াল নবীরে কেমন ভালোবাসো? হঠাৎ করে ওমর থকে দাঁড়াই গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে প্রশ্ন করলেন কেমন ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত আমার মা বাবার চাইতে বেশি আমরা ভালোবাসি। আরো জোরে। আমার নবী কয় না এখনো পরিপূর্ণ ইমানে কামেল হইতে পারো না। ওমর তো হয়ে গেছে, কয় কি রে? যেই ওমর খোলা তরবারি নিয়ে নবী কাটার জন্য আসছে আবু জাহেলের পুরস্কারের পাওয়ার আশায়, এজিদার পুরস্কার পাওয়ার আশায় নবী মারার জন্য এসেছিলাম। কিন্তু সায়েদ এবং সায়েদের বোন, আমার বোনের জামাই ভগ্নিপতি, দুইজনের কারণে আজ মদিনার কদমে আমার জানটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ, ঠিক না? আমার দয়াল নবী কি কয় রে? ওমর তো হঠাৎ করে, কারণ জ্ঞানী মানুষ না, সুবহানাল্লাহ বাইবা প্রশ্ন তো এরকম হয়, নগদ দেন দেন, আল্লাহু আকবার কর। আমার ওমর ডাক দিয়া কয়, নবী গো, আবার জিজ্ঞাসা, আমার নবী কয়, ওমর তুমি কেমন ভালোবাসো নবীরে? ওমর কয়, নবী গো বুঝতে পারছি, আর দেরি করতাম না। আমার দুনিয়ার সব সম্পদের চাইতে, মা বাবার চাইতে, আমার নিজের জানের চাইতে বেশি আর কাউকে বেশি ভালোবাসি না। নবী গো, নবী গো, নবী গো, আমি আমার ওমরের জীবনের চাইতেও বেশি আপনার দয়াল নবীরে ভালোবাসি। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি মোবারক দিল। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি মোবারক দিয়া কয়, সাদাক্তা ওমর রে, এই মাত্র তুমি ঈমানে কামেল হইয়া গেছ। এই ঈমানদার মরার পরে রে, এই ঈমানদার যদি ইন্তেকাল করে আল্লাহর কুল কায়নাত তার জন্য চোখের পানি ফেলায়। সুবহানাল্লাহ, আল্লাহর গোটা জাহান তার জন্য কান্দে, কারণ ঈমানদারের চোখের পানি বড় মূল্যবান রে বাবা। ঈমানদারের চোখের পানি বড় দামি রে বাবা। আমরা তো রোজার মাস ইবাদত করলাম, আমরা তাহাজ্জুদ পড়লাম, 20 রাকাত তারাবির নামাজ পড়লাম, এশার নামাজ 17 রাকাত আদায় করলাম, সেহরি খাইলাম, ইফতার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ খতম করলাম, সালাতুত তাসবিহ পড়লাম, ইত্যাদি ইত্যাদি দিসদেন আল্লাহর যতগুলি নিয়ম কানুন অনুযায়ী ইবাদত করার চেষ্টা আমরা করেছি। ঠিক না ভাই? কথা বলেন ঠিক না ভাই? বাইরে এই ইবাদতের আগে এবং পরে যদি আমার নবীর ভালোবাসা না থাকে, এই ইবাদতের ভিতরে যদি আমার নবী নাই, তাহলে আমার আল্লাহ কয় কোন ইবাদত গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ গো, কেন হবে না? সেই ইবাদতে আমার রাসূল নাই, আমি আল্লাহ ওইটার কাছেও নাই। আমেলাতুন নাসবাতুন তাসলা নারান হামিয়া। এরে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো রে, যেই তোমরা ইবাদত করছো এই আমলের গুট্টি গাছটি, তো আমলের গাছটি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিক্ষেপ করব তোমাদের চেহারার উপরে। নাউজুবিল্লাহ। আল্লাহ গো, কেন কেন কেন? কয় এই আমলের ভিতরে আমার নবীর ভালোবাসা ছিল না।
আমার নবী কয় আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। ঠিক না বেটি? কে বলেছেন? আমার নবী। জোরে বলেন কে? আমার আপনার রাসূল বলেছে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু এই আমলটা হইতে হবে আমার রাসূলকে নিয়ে। ঠিক কি বলেন? যে আমলে নবী আছে রে, ওই আমল কবুল করে আমার আল্লাহ তাআলা রে। এমন আমল করতে হবে রে বন্ধু, এমন আমল করতে হবে রে। কথা বলেন ঠিক না বেডি? যে আমলে নবী নাই ওই আমল আল্লাহ কবুল করে নাই। যে আমলের ভিতরে আমার নবীর দরুদ সালাম মিলাদ কিয়াম আছে, নবীর ভালোবাসা আছে, ওই আমলটা আল্লাহর দরবারে বড় মূল্যবান হয়ে যায়। ইমানদারের চোখের পানি, বলছিলাম ইমানদারের চোখের পানি জাহান্নাম আল্লাহর দরবারে 100 বার কান্না করে। আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারের চোখের পানি আমার উপরে ফালাইও না। সুবহানাল্লাহ। কয় কেন? কয় দৈনিক 100 বার তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। ইমানদার পৃথিবীর সব পানি আমার উপরে দিবা, কোনো সমস্যা নাই, নিবদ না। ঠিক নিও, বন্ধ হবে না, বন্ধ হবে না। কিন্তু ইমানদারের চোখের একটা ফোঁটা পানি যদি জাহান্নামে পড়ে, খোদা কি কসম রে, সাথে সাথে জাহান্নামের আগুন পানি হইয়া যাইবা। আল্লাহ গো কেন কেন কেন? এটা আমার আল্লাহরে ভয় করছে, আমার নবীরে ভালোবাসছে। ঠিক না বেটি? নবীর ভালোবাসা আল্লাহর ভয় নিয়ে যারা ইবাদত করছে, জান্নাতের আশায় না, জাহান্নামের ডরেও না। জান্নাতের আশায় না, জাহান্নামের ভয়ও না, একমাত্র ভয় করছে কারে? আল্লাহকে। আর ভালোবাসছে আমার নবীকে। হব্বে রাসূল হব্বে খোদা, ইমানে রাসূল ইমানে খোদা, মোহাব্বতে রাসূল মোহাব্বতে খোদা। জোরে কি বলবেন না মারহাবা? বাইরে ইবাদত চলবে আল্লাহর ভয় আর নবীর মোহাব্বত নিয়া। ঠিক কি না বলেন? আমরা তো করতে যে আসি, গাট্টি বান্দা করতে আসি, কিন্তু কি যে করি সেটা খবর নাই। কতক্ষণ করে কই নবী আঙ্গমত মানুষ। ঠিক না বেটি না? বাহ, ওই এই যে কয় নাকি আব্বারে দক্ষিণ বাজার, কোন কাছে তার বাজার, একটা বাজার নাম কোন চাতল পাড় বাজারে, মাছ বাজারও আব্বারে জুতা দিয়ে ফিরতে আছে রে। কয় কারণ কি? কই হেবড়ে টাকা দেয় না, আরেকজন টাকা পাইব, ঘুরাইতে ঘুরাইতে অনেকদিন হয়ে গেছে, এতে দৌড় ফিরা। কই তুই দিয়ে ফলে তোর আব্বারে জুতা দিয়ে বাজারে ফিরে চাতল পাড়। ঠিক নেই? কই আই কোনো মতন ইজ্জতটা লইয়া বাঁচাই আইছি। হ্যাঁ, তার বাইরে জুতা দিয়ে ফিরতে আছে বাজারে, এত বলে ইজ্জত লইয়া বাইতেছে। আমরা কাম হইছে এমন, আমল করতে 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 পাহাড় পরিমাণ কর্ম, লাস্টে দিয়া কই নবী আঙ্গ মতন আসেনি। আর আসেনি আর আমল সব। আরে আল্লাহ মানা নবী মানা নয়, এরে নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? ওই নবীজির প্রেমে যারা বলে, ওই নবীজির প্রেমে যারা পাগল হইয়া আমার মাওলার দরবার যায়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি বাজান। খারাপ লাগতেছে? ছেড়ে দেবো? ছাড়তাম না? জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করো, আমিন করো। হে আমার বাবারা, গভীর মনোযোগ। আমি আমার মূল আলোচনায় এখন ঢুকলাম, কারণ আমার ভাই বলে দিয়েছেন হুজুর একটু শানের রেসালাত লাগবে। মারাও খেতে আবার পরে সাবজেক্ট দিছে শানের রেসালাত। তুই ফাগলা ইনতে বইছ, আল্লাহ করে কইতেন না। এবার শানের ওইসেনি ছাড়বো নি। আচ্ছা, এবার আমার আমলের দিকে যাই। অসুবিধা
অনেকে আবার দূর থেকে বলতে পারে হুজুর খালি শানের সালাতলে পাগল হয়েছেন, আমার কথা একটু কইলেন না, কবর তো যাওয়ান লাগো, তো কবর একটু আশা করি কি কন জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমাদের আসা যাওয়া, আমরা ছিলাম একটা জগতে, ওই জগৎটার নাম হইল আলমে আরোহা, রুহের জগৎ, ঠিক কিনা বেঠিক? আমরা এসেছি মায়ের পেটের ভিতরে, এই জগৎটার নাম হইল আলমে ওদর, মায়ের পেট, জোরে কন মারহাবা। এরপরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ভূমিষ্ঠ হইলাম। লম্বা ঘটনা, শর্ট করে মূল জায়গায় যাবো, অসুবিধা হইব? আচ্ছা, হে বাবা, এবার আল্লাহর হুকুমে জিব্রাইল, আল্লাহ ডাক দিয়েছে জিব্রাইল, সুবহানাল্লাহ। জিব্রাইল কয় নাম আল্লাহ, আসি তো আমি, জোরে করে মারহাবা। এই যে মুজাহিদি দেখছো না? কয় দেখছি তো, দেলোয়ার হোসেন মুজাহিদি, তার যাওয়ার সময় হয়ে গেছে। তো কি করতাম আল্লাহ? কয় তার তো কইছিলাম যাওয়ার জন্য, ব্যথা উঠতে রয়েছে তার আম্মার, কিন্তু সে যায় না। কারণ কি? কয় তার গাড়ের মধ্যে ধরে একটু লাড়া দাও। আল্লাহ আকবার। এবার জিব্রাইল ফেরেশতা যা কয়, রে মুজাহিদি, আল্লাহ তো বলছে জগৎটা ছাইরা আরেকটা জগতে যাওয়া লাগবো। আমরা সবাই একটাই জবাব দিছি, না না না, মায়ের পেটের ভিতরে এত বড় বিশাল জগৎ আমি দেখতে আছি, এর ভিতরে কাম নাই, রৌদ্র নাই, ঠান্ডা নাই, বাতাস নাই, আছে রে ফালছে গে? আরে তিনি তো আর রহমান, তিনি তো রহমান, জোরে কোন সুবহানাল্লাহ। হে মুজাহিদ যাইতি না? কয় না। কয় কারণ কি? কয় এটাই আমার লাগা যথেষ্ট, উপরে এই জগৎ ছাইরা আর বড় দরকার নাই, এই জগৎটাই ভালো আছে, জোরে কোন আল্লাহ। এবার ফেরেশতা কয় না, আল্লাহর হুকুম কয় তোমার মালিককে? কয় আল্লাহ। কয় আমার মালিক ও আল্লাহ। তো আল্লাহ হুকুম দিছে আমার একটু গাড়ে ধরার জন্য। খবরদার, কথা কোন ঠিক নেই, গাড়ো তো ধরলে মানুষ ছাইরা দেনি, কিল দিয়ে না বেহা করে লাই, কথা কোন ঠিক না বেঠিক? আমরা তো এরকম না, যাতে গাড় ধরলে কামটা করতে আমার গাড়ে ধরছে, কথা কোন ঠিক না বেটি? তারে সাইডটা খিচ্ছা দেন দা মিশাইলাম, কথা কোন ঠিক না বেটি? ফেরেশতা জিবরাইল কয় মুজাহিদি, আল্লাহ তোমারও মালিক আমারও মালিক, হুকুম দিছে আমার আল্লাহ, তুমি কেন যাও না? তোমার মায়ের তো প্রসব বেদনা উঠিয়া রইছে, তোমার মায়ে কষ্ট পাইতেছে। কয় না, যত কষ্টই আসুক না কেন, এই জগৎটা আমার জন্য বড় ভালো। কয় কেমনে বালা? কয় আমার চাবাইতে হয় না, খাইতে হয় না, শুধু নাবির সাথে নারের একটা সম্পর্ক করে দিছে আল্লাহ, এই জন্য আমি এই জগৎটা ছেড়ে যাইতাম না, এটা বড় একটা জগৎ। কয় না, এটা আরো কোটি কোটি গুণ বড়। কয় যাইতাম না, যাইতাম না, যাইতাম না, কইতে দেরি। এবার ফেরেশতা যখন আস্তে বিসমিল্লাহ কয়ে গাড়ির মধ্যে হাত লাগাইছে, ফ্যাটের ভিতরে ফিসলা না, কথা বলা, যে জায়গায় ছিলাম ওই জায়গাটা ফিসলা ছিল, মায়ের ভান্ডটা ছিল ফিসলা রে বাবা। ও বন্ধু, এই ফিসলা জায়গা, মেঘ বৃষ্টির দিন হাঁটতে গেলে কাঁচা মাটিতে, মাটির রাস্তায় খুব সতর্ক হাঁটি আমরা, ঠিক না? কারণ কি? কয় ফিস লাগাই যদি এমনি পরে মাজা যাইব, এমনি বলে দাঁত মুখ যাইব, কথা ঠিক না? অনেক ভয় আমরা হাঁটি, সতর্ক। আমরা ওই অবস্থায় জিজ্ঞাসা করছি, না না যাইতাম না। এবার ফেরেশতা আল্লাহর হুকুমে তো এসেছে, আস্তে করে গাড়ে হাত লাগাইতে দেরি, ফিসলা খাইয়া এবার ফাগুলা গেছে উপরের দিকে, জোরে কম সোয়া, মাথাটা গেছে মায়ের লজ্জাস্থানের দিকে, এখন নাকে দিয়া, চোখে দিয়া, মুখে দিয়া পানি ঢুকতে আছে, এখন আর ভালো লাগে না, দমটা আটকাইয়া যায়, দমটা বন্ধ হয়ে যাইতেছে, নাকে দিয়া, কানে দিয়া, চোখে দিয়া পানি ঢুকতেছে, এখন তো আর ভালো লাগে না, এই জগৎ ছাইরা আইতে খালি মন চায়। এমন ভাবে মায়ের লজ্জাস্থানে মাথা, উপরে কলিজার নিচে দিয়া ঠাস ঠাস করে লাথি মাইরা এমন ভাবে পৃথিবীতে আসছি রে বাবা, ওই ব্যথায় অনেকের মা জগৎ ছাইরা কবরবাসী হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? যুবকের দল, এমন মায়ের কষ্ট দেওয়া যাবে না, এমন মায়ের মনে আঘাত দিলে রে আমার আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেয়, জোরে কোনা নাউজুবিল্লাহ। কারণ আমার হাবিব বলছে, আমার কামলিওয়ালা নবী রহমাতাল লিল আলামিন বলে, উম্মত রে ওমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কয় কেমনে গো নবী? কয় যদি খুশি রাখতে পারো, শব্দ যদি না করে মুখ দিয়া, শুধু দোয়াই করে, দোয়াই করে, শুধু ভালোবাসাই তোমারে দেখায়, তাহলে বুঝা যাইব তোমার মা তোমার জন্য জান্নাত। আর যদি কারে আমার ঘরের
ভিতরে রাইখারে বুড়া মানুষ একটা কাপড় নাই ঈদের দিনে, কিন্তু শাশুড়ির ঘরে 1000 1500 টাকা মাছ রাঙ্গা কাপড় গেছে। খবরদার রে, আমার নবী কয় উম্মত, মা যদি কষ্ট হয়, বাবা যদি কষ্ট হয়, আল্লাহর কসম রে, তোমার জন্য হবে কবরটা জাহান্নামের আগুন। জোরে করা নাউজুবিল্লাহ। এ যুবকের দল, এই মায়ের কষ্ট দিও না, এই বাবারে কষ্ট দিও না। এই মায়ের যদি কষ্ট দিবা জাহান্নামে যাইবা, বাবারে কষ্ট দিলে জাহান্নামে যাইবা। মা এবং বাবারে উভয়ে যদি তুমি আহাদুহুমা আও কিলাহুমা, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ বলে একজন অথবা উভয়জনকে যদি পাও, তাদের সাথে কাওলান কারিমা, নরম নরম ব্যবহার করবা, ভালো ভালো ভাষায় কথা বলবা। কারণ মুরব্বীরা হইয়া যায়, মানুষ বুড়া হইল বেউস, আর লাউ বুড়া হইল কি বাউস। বাউস হইয়া যায় বুড়া হইলে। তো মানুষ বুড়া হইলে আস্তে করে তার স্মৃতি শক্তি বিলীন হইয়া যায়। আবার মানুষটা, বৃদ্ধ মানুষটা, যুবক সন্তান, বাচ্চা কচি ফলাফলের মতন জ্ঞান হইয়া যায়। একটা কথা 3 বারও জিজ্ঞাসা করে। বাবা যদি দেখি না কথা ঠিক কিনা, বাবা এবং মা কানে বধির হইয়া যায়, কম শুনতে পায়। 1 বার 2 বার 3 বার যদি কেউ জিগায়, তুমি ক্যাডার ক্যাডার কইরো না, কয় কি কয় না, আমরা দেশ কয় না, বলে আরে বললেই তো ঝামেলা। ওরে আগুনে লাগে যে কলবের ভিতরে, আগুনে লাগে যে কলবের ভিতরে, এই উপরে ফাগরি পড়লে হইব কি, আল্লাহ নিশিরাইতে কারবাসিবা যে বলো, এনে শিরাইতে কারবাসিবা যে, ওরে বাঁশি বাজাই আমার মুর্শিদ কেবলা, কি না সুন্দর লাগে রে আল্লাহ, এনে শিরাইতে কারবাসিবা যে। ঠিক না বাইরে? মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে না যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও। কারণ মরণ তো আছে, আছে না নাই? মরণ তো হবে নিশ্চিত, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এতে কোনো সন্দেহ। আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? এইবার লইতে হবে খবর, যেহেতু লাইনে আইছেন। কথা কোন ঠিক কিনা বাইরে? অতএব মা বাবারে কষ্ট দিব, কথা করেন, মা বাবাকে কষ্ট দিব, কষ্ট দিলে খবর হয়ে যাবে আমাদের পরকালের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে ছোট্ট একটা নসিহত করেই কবরে চলে যাব। আমিন কোন? অসুবিধা হবে নাকি? সময় আছে না আর? ওমা গভীর মনোযোগ বাবা। কিতাবের নাম হলো 7টা খণ্ড। জোরে কোন মারহাবা। কয় খণ্ড? ইসলামের বাস্তব কাহিনী। জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের হুকুম মানতে যাইয়া, আমার আল্লাহর হুকুম পালন করতে যাইয়া, আমরার মতন একজন আলেম মানুষ, আলেম মানুষ একটু সরল সিধা হয় না বাবা? কথা বলেন না আবার সব দিন আর কিছু আবার ফেস আছে, আছে না? আচ্ছা, জিলাপির চাইতে আরো বেশি। কথা কোন ঠিক দেবে? আলেম মানুষ একটু সরল সিধা মানুষ হয়, একটু সরল টাইপের মানুষ। বাবা বাবা নাই, মা আছে। বাবা ছোটবেলায় ইন্তেকাল করে ফেলেছে, মাকে নিয়ে আসে চলতেছে। আলেম মানুষ আস্তে 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 করে কিছু টাকা পয়সা জোগাইলেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কার বাড়িতে? আল্লাহর বাড়ি। কেন? বড় দাগ লাগে গেছে কলবে। আল্লাহু আকবার। মা তোমার পায়ে সালাম করি, তোমার কদম বসি করি মা, এই বছর যাইতাম না। সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর 3 বছর। কত বছর? 1 বছর 2 বছর 3 বছর। মা দুখনি বলে আর পাগলায় নিষেধ করতে দেরি। আচ্ছা ঠিক আছে মা, আগামী বছর যাবো। সুবহানাল্লাহ। এবার 1 বছর 2 বছর 3 বছর যখন হইয়া গেছে, মনের ভিতরে একটু প্রেমের জ্বালা বাইরা গেছে।
বাইরে ওই আলেম এবার পায়ের মধ্যে ধরে ডাক দিয়া কয় মা আমার এবার বিদায় দাও, এই বছর আর নিষেধ কইরো না, 1 বছর 2 বছর 3 বছর তুমি মানা কইলা, আর মানা শুনি আমি যাইলাম না আল্লাহর বাড়িতে। ও মা আমার এই বছর বাধা দিল, মানতাম না। একটু সিধা মানুষ কিন্তু খেপে গেলে বাজাল, সরল সোজা মানুষ কিন্তু গরম হয়ে গেলে কি থামাইতে তার খবর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই আলেম ডাক দিয়া কয় মা আমারে আর এই বছর বাধা দিও না, আমি এই বছর আল্লাহর ঘরে যাইমু, তাওয়াফ করমু, হজ করমু। মা গো হজ করা ইমানদারের উপরে ফরজ। সুবহানাল্লাহ। ও মা, মা দুখানি কান্দে, ফুতে কইয়া লাইছে এবার এটার মানা করলো বলে তো এবার মানতো না, তো মায় কান্দে। আল্লাহ মা দুখানি কান্দে, কিছু কয় না, কোনো কিছু বলতেছে না। কয় মা এই বছর তুমি বাধা দিও না। ফুতের রেডি হইস, আল্লাহ ভিসা পাসপোর্ট হয়ে গেছে, ডেট হয়ে গেছে রে, এবার যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। লম্বা ঘটনা শর্ট করে লইছি বাবা, অসুবিধা দেব। এবার মা দুঃখিনীর কথা নিষেধ না মানিয়া, মা দুঃখিনীর কথা না শুনিয়া ওই আলেম মানুষটা এবার যাইতে আছে খানায় খাওয়া। আগের যুগে তো বাবা বিজ্ঞানের কোনো ছিল না, প্রযুক্তি কোনো ছিল না। এখন তো 6 ঘন্টায় বাংলাদেশ থেকে যায়, আগের যুগে 6 মাসে যাইতো নদী পথে ঘুরা ঘুরা। কথা কোন ঠিক না বেঠিক? হাই রে এই পাগলাই আসতে সিরামিরা লইয়া খাবার কিছু নিয়া টাকা পয়সা নিয়া মায়ের কদমে হাত দিয়া এবার চুমা খাইয়া বিদায় নিয়ে গেছে, কিন্তু মা তো রাজি না। আল্লাহ আকবার কর। ওরে মা কেন এত দামি জানে না সকলে, এই রে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের এমন ঘটনা, মায়ের সাথে ছিল তাহার কত আপনা, বলো আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সাথে ছিল তাহার কত আপনা। সেই মায়ের কেমনে ছেলে, সেই মায়ের কেমনে ছেলে মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে, বন্ধু মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি দেখতো পরে কোরআন হাদিসে খোলে, বলুন জানতো যদি দেখতো পরে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে বলুন কথা ঠিক না রে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর হাবিব বলে উম্মতের দল, তোমার যাদের মা আছে বাবা আছে, ফজর থেকে এশা পর্যন্ত সময় 12 ঘন্টা। জোরে বলুন মারহাবা। কোন সন্তান যদি কোন মায়ের দিকে কোন বাবার দিকে, মেশকাতের হাদিস মারহাবা কোন, কোন সন্তান যদি বাবার দিকে মায়ের দিকে রহমতের দৃষ্টিতে মায়ার দৃষ্টিতে একবার যদি তাকায়, একটা কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, সাথে সাথে দেন ইন দি মিন টাইমে প্রশ্ন করলেন, নবী গো কেউ যদি দৈনিক 2 বার তাকায় সওয়াব, আমার নবী কয় 2টা হজের সওয়াব পাবে। সাহাবীরা কয় নবী গো কেউ যদি দৈনিক 3 বার তাকায়, আমার নবী কয় 3টা হজের সওয়াব। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দল, আমার কোন উম্মত যদি মা এবং বাবার দিকে মহব্বতের নজরে মায়ার নজরে দৈনিক যদি 112 তাকায় রে, আল্লাহর জাতে পাকের কসম রে, 100টা কবুলিয়াত হজের সওয়াব আমার আল্লাহ আমার উম্মতের আমলনামায় দান করে দিবে। হায় হায়
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ও বন্ধু, তাহলে মা এবং বাবার দিকে একবার চাইলে, আরে মা এখন লাঠি নিয়ে হাঁটে, আরে এই বাবাই তো মাটি কাইটা নৌকা বাইয়া মাঝি সাজ্জা মেঘ তুফান দিয়া নিজের জানকে বাজি রেখে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমার এনে খাওয়াইছে। এখন বাবা পারে না, আমি কষ্ট করতেছি, এখন আমি বুঝতেছি আল্লাহ আব্বার হায়াত দারাজ করো, আল্লাহ মায়ের হায়াত দারাজ করো। এই নজরে যদি কেউ 100 বার তাকায় মার দিকে মহব্বতে, বাবার দিকে মহব্বতে, নবী বলেছেন কয়শো, আওয়াজ দিয়ে বলো না আব্বা, কয়শো? 100 বার যদি ফজর থেকে শোয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমের বিছনা যাওয়া পর্যন্ত যদি 100 বারও তাকায়, আমার নবী কয় 100টা হজের সওয়াব তোমার আমার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। তাকানোর দরকার আছে না নাই? এই মায়েরে কেউ ব্যথা দিও না, এই মায়েরে কেউ বুড়ি বলিও না, এই বাবারে কেউ বুড়া বলিও না। রে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, বাবার পায়ের নিচে সন্তানের ব্যস্ত, কারণ আল্লাহর পরেই তো মা বাবার স্থান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য কোরআনে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় বন্ধু আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে তারা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহর ইবাদত করবে, মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ বলো বাবা, আল্লাহর ইবাদত করব, মা বাবার খেদমত করব। আল্লাহর ইবাদত করা ইমানদারের উপরে ফরজ, মা বাবার খেদমত করা ইমানদারের উপরে কি ফরজ রে বাবা। এই জন্য যাদের মা আছে বাবা আছে জীবনটা বড় ধন্য আপনাদের। এখনো সময় আছে রে বাবা, মায়ের কদমে যাইয়া ফাও দইরা মাফ চাও। মা জীবনে কত অন্যায় তোমার সাথে করলাম, ও বাবা জীবনে কত অন্যায় তোমার সাথে করেছি। আজকে কুমিল্লা চান্দিনা থেকে একটা ছোট্ট ফলা ফাইনান্স ছিল, মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব ছিল। আল্লাহ ও আমার বাবা তোমার কথা বলছিল, আমার মায়ের কথা বলছিল, বাবার কথা বলছিল, এই ঘোষণা বলছে মা আমারে মাফ করে দাও, তুমি না মাফ করলে আমার আল্লাহ মাফ করে না। ঠিক কিনা বলে বন্ধুরে? আজকে মা বাবার কাছে মাফ চাইতে শরম লাগে? শরম লাগে? মাফ চাইলে মাফ দিত না? কথা বলো না বাবা, দিবে না? মার মনে বাবার মনে সন্তানের যে মহব্বত এটা কেউ জানে না, একমাত্র মা বাবাই জানে সন্তানের প্রতি কত স্নেহ ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তখন জানবেন যখন আপনি বুড়া হবেন, আপনার যখন সন্তান হবে, তখন আপনার দৃষ্টিতে আপনার মায়ের মতো বাবার মতো সন্তানের দিকে যাবে। ঠিক কিনা? এই জন্য সময় থাকতে দাঁতের যত্ন করা দরকার আছে না নাই? সময় চলে গেলে আর সময় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ড্রাইভারে ফোন দিতে ঘুরিয়া জোরে করা বাইরে একটু গভীর মনোযোগ দিয়া শোনেন রে ভাই। তাই বলতেছিলাম ওই আলেম সাহেব, ওই মাওলানা সাহেব এবার হজ করার জন্য গাটুরে নিয়ে রওনা দিছে, যায় নামাজ নিয়ে রওনা দিছে। এবার যাইতে 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 একদিনের রাস্তা গেল, মা দোকানে খায়ও না ঘুমায়ও না, মায়ের মনে কষ্ট রে। সন্তানরে বলছিলাম থাকার জন্য, থাকলো না। মনে হয় এবার বাঁচতাম না, যা খানায় খাইতাম না। মায়ের রাত করে আর খাবার খায় না। এবার পাগলায় যাইয়া যখন রাত্র হয়ে গেছে, এশার নামাজ পড়িয়া কারো বাড়িতে তো জায়গা নাই, আস্তে করে একটা মসজিদ পাইছে। কি পাইছো? আল্লাহর ঘর, মসজিদ। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এবার ঘরের মধ্যে এশার নামাজ পড়িয়া বারান্দায় নিজের যে গাঠুরি আছে ফিতানের মধ্যে মাথার নিচে দিয়া বালিশ বানাইয়া সুন্দর করে আল্লাহর জিকির করে ঘুমাইতেছে। জোরে করে আল্লাহ। ওই দিক দিয়া ঘটনা একটা ঘটতে গেছে রে বাবা। এলাকার ভিতরে নওগাঁ একটা চুরি হইছে। চুরি ডাকাতি হয়নি? একটা চুরি হয়ে গেছে। একটা চোর যখন চুরি করছে, আস্তে করে গৃহস্থেরা সজাগ হয়ে গেছে, জাগৃত হয়ে গেছে। চোর করে দৌড়াইতেছে। চোরায় ওই রাস্তা দিয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে
মনে হয় দরা খাইয়া যাবো, চতুর্দিক থেকে মানুষ বেরিয়ে গেছে, হঠাৎ করে দেখে মসজিদ একটা দেখা যায়। আল্লাহু আকবার। তো পাগলারও ইমান মসজিদের উপরে আছে, এই সোরায় ফাল দিয়া ঢুকা গেছে মসজিদ। মসজিদ এখনো টাইস ম্যাচ হয়ে গেছে। রেশম তো মসজিদ মিয়া মাটির মসজিদ, কথা কোন ঠিক কিনা? বাইরে জানানা মামার তেমন কোন দেওয়ার নাই, দরজা দাদার কোন খবর নাই। পাগলায় ঢুকা দেখে মানুষ আরেকজন বই শুইয়া ঘুমাইতেছে আরামসে। হইতে করছে কি ঠাস কইরা আরেক দরজা দিয়া বাড়িয়ে গেছে গা, জানালা দিয়া। আল্লাহু আকবার। লোকটা দেখতে চলে গেছে, কিন্তু লোকজন দেখছে তে মসজিদ দরজা দিয়া ঢুকছে, কিন্তু জানালা দিয়া বাইরে গেছে, আরেক জায়গা দিয়া দেখে নাই। আল্লাহু আকবার। এবার লোকজন দৌড়াইয়া এবার যখন মসজিদের চতুর্দিকে ঘেরন দিয়া ফালাইছে, বেষ্টনী দিয়া ফালাইছে রে বাবা, এবার বেটা তো নাক দেখে ঘুমাইতেছে, কথা কোন ঠিক নেই। আল্লাহর বাড়িতে রওনা দিছে আরামসে, মোটামুটি মুসাফির মানুষ না, কথা কোন ঠিক কিনা? আমি তো দুই রাকাতে পড়ছি, মুসাফির মানুষ। আল্লাহু আকবার কোন। এবার মুসাফির মানুষ তো ঘুমাইতেছে, এবার চতুর্দিকে আওয়াজ শুনে ঘুম কিন্তু ঠাস করে ভেঙে গেছে। আর কি কিটা এবার দেখতেছে চতুর্দিকে মানুষ, এত মানুষ কয় চোর বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো। এইতে কয় আল্লাহ কারবারটা করলো কি? আমি তো হাজি সাহেব মানুষ, গাট্টি বসছে আমার কাছে আছে, কিন্তু এই তারা যেই অবস্থা যা বাইরে হইতো আমার দুঃশে শেষ করে নেবো, কথা কোন ঠিক নেবে না? ওই যে বাঞ্চারামপুরের ঘটনা, মা দুঃখনী শিশু বাচ্চাটারে খাবাইয়া ঘুম পাতাইয়া দিছে, কিন্তু এমন বাবাইছে জানোয়ার, ওই জানোয়ারে বাচ্চাটার কলার মধ্যে ধরে টিপ্পাই বাচ্চাটা মাইরা ফলাইছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? এর এমন হিংস্র মানুষ জগতে আছে না নাই? হিংস্র মানুষ তখন মানুষকে আঘাত করে, তার সেন্সলেস হইয়া যায়, মানবিক একটা গুণাগুণ তার মধ্যে থাকে না। শয়তান তার উপরে সাওয়ার হওয়ার কারণে শয়তানের বিদ্যুতের গতি হইল 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, কিন্তু শয়তান যখন মানুষের উপরে সাওয়ার হয়, ওই মানুষের গতি ডাবল হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা মানুষ আরেকটা মানুষের কখন কোপ দিতে পারে, একটা মানুষ আরেকটা মানুষের কখন মারতে পারে, তার মধ্যে মনুষ্যত্ব থাকে নাই তখন, যখন কথা বলেন ঠিক না বেঠে। এবার ওই আলেম চিন্তা করে আল্লাহ কোন ফেসে পড়লাম, আস্তে করে বের হইতে দেরি, খাপ করে একটা দৌড়া লাইছে, আছে না? ঝগড়া লাগছে, একজনে আরেকজনে দেখা যায় হাতে ধরে লেছে মাঝে দিয়া, এরকম লোক আছে না নাই? তো সবাই ধরে আইছে রে বাবা, কিন্তু হে তার কপালে যায় জামাইরা সেটাতে নিজেও জানে না, কথা কোন ঠিক না বেডি? আমরা জিয়ারত করিতে গোয়াইলাম শাহজালাল বাবার দরবারে, আমরা জিয়ারত করিতে গোয়াইলাম বজল শাহর দরবারে। ওরে মানবো না মানবো না রে মানা, যে যাই বলো কামারে, জিয়ারত করিতে রে আইলাম দয়াল সান্দার দরবারে, আমরা জিয়ারত করিতে আসলাম মুর্শিদ কাবলার দরবারে। কথা কোন ঠিক না বেড়ি? আশা কাছে না নাই? জগতের মানুষ যতই বন্ড কোকার যতই কিছু বলক না কেন, আমি যখন মুরিদ হয়ে গেছি, বিক্রি হয়ে গেছি, এটাই আমার লাগা ইমান, এটাই আমার বাঁচানেওয়ালা, তরানেওয়ালা, দেখনেওয়ালা। কথা বলেন ঠিক না বেঠি? বাইরে এবার ফাগলা ওই আলেম সাহেব আস্তে করে যখন বের হয়েছে, খাপ দিয়া ধরে নিচে নিয়ে কটা মারিয়া নিছে, এমন ভাবে আঘাত করছে রে বাবা। ওই আমি তো আপনাদের এলাকার মুসাফির, তোর মুসাফিরের গোষ্ঠী গিলা কিল না লাতি, লাতি না উষ্টা, কিল না বসি, কথা কোন ঠিক না বেঠি? আচ্ছা, দেওয়ার পরে চেহারা তো বসকে রয়েছে। এতে চিন্তা করে আল্লাহ কারবারটা হইলো কি? নিশ্চয়ই আমার মায়ের অভিশাপ, নিশ্চয়ই আমার মায়ের অভিশাপ। আমার মা আমারে নিষেধ করছিল, এই বছরে যাইস না বাবা, হয়তো বা তুমি কাহস করে যাইস আমারে পাইবা না, হয়তো আমার মরণটা হয়ে যাইতে পারে। তো আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোর মক্কা, আমি তোর মদিনা। মায় তো আমারে কইছিল, কিন্তু আমি তো কলবে ধারণ করি নাই। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা মদিনাওয়ালা একবার তুমি দেখা দাও। মনে বড় আশায় আছে যাব মদিনা, ছিল না ছিল না? মনে বড় আশায় পিউসার, মনে বড় আশায় আছে যাব মদিনায়। ঠিক
এবার কিছু মানুষ আছে না, সবাইকে একরকম নাকি এলাকায়, কিছু যুবক পোলা পারে হুজুরের মতন দেখা যায়, কি বলে একটু শুনি, জোরে কন যা হবার তো মায়ের আগে হয়ে গেছে, কথা কোন ঠিক না বেড়ে, যা খাবার আগে খাওয়াই লেছে। আইসা কয় হুজুর আমরা তো হুজুরের মতন লাগে, আসলে বাবা আমি একজন আলেম, জোরে কোনা মার হবা, আমি আসলেই একজন আলেম। তো এই আমরা বাড়ি কই অমুক জায়গায়, তো এনে কি আপনার এত রাইতে, আমি তো সারাদিন হাঁটছি, আমার মায়ের কথার অবাধ্য হয়ে আমি হজে রওনা দিছিলাম, এই ঘটনা। তো যারা জ্ঞানী মানুষ, আকল মানের ইশারায়, আর বেকল মানে কি গুসারায়, কথা ঠিক না বেড়ে, মিনাল কিলে ওয়াল লাতি ওয়াল উস্তা ওয়াল বুসা, কথা ঠিক না, কি লাতি উস্তা বুসা ছাড়া বেকল মানুষ বোঝান যায় না। আর আকল মান যারা জ্ঞানী, যারা একটা কইলে বুঝে যা হইছে, বুঝছে তুই কি কইছ, বহ দরবার কারবারের লোক আছে না নাই, জোরে কর মার হবা, আল্লাহ জ্ঞান বাড়ায় দেখ, আমিন কোন। এবার বুঝছে, হ্যাঁ যাও বাসায় যাও, সব যাও, ওনারে আমরা দেখবো, আমরা কয়েকজন আছে আমরা দেখবো, যাও তোমরা মানো নি আমরা, কহ মানে তো তোমরা বাসা চলে যাও। আচ্ছা এবার সকালবেলা মেম্বার সাহেবের কাছে নিছে, এলাকার প্রতিনিধি আছেন একজন, কারণ একটা ঘটনা হয়ে গেলে 5 টাইম তো মেম্বার সাহেবের কাজ লাগে, মেম্বার দুইটা গেছে কথা ঠিক দেবে। আচ্ছা হাজত আছে, আল্লাহ আকবার। আচ্ছা এবার কথা হইলো, হ্যাঁ দ্বিতীয়টা, এরপরে নেক্সট ফর্দাটা হইলো চেয়ারম্যানের কাজ, কথা ইউনিয়নের, কথা ঠিক না, এরপরে হইলো এমপি সাহেবের কাজ, কথা কোন ঠিক না বেটে। এখন যেহেতু এলাকা ভিত্তিক 5 টাইম, তো প্রথম কোর্টটা মেম্বারের কোর্ট, মেম্বারের কাছে কয় যা হুজুর দেখতে দেখতে খুব ভালো দেয়, আপনি চুরি করতেছেন কি লিখে, বেটা তোর জানেন দূর প্রথম ঠেলায়, যার জানছে না কয় আসলে বাজান দেখেন এই অবস্থা, আমার মায়ের কথা না শোনার কারণেই আজকে আমার মুখে চুনখালি, আমার তকদির এই নসিবেই কিলার গুছি, কথা বল ঠিক কিনা। তো মেম্বার যারা বানাইছেন, এখন তো আমরা যা করে বানাই চোরটা লুচ্চা, কথা কোন ঠিক না বেঠিক, সমাজের ভিতরে দিনের বেলা পর্দা দিয়া খানা খায়, রাগন নি কোন আমরা সাইন করলাম ফাউদের মাপসাই রাগলে কইতাম না, কি কোন দোকানে দেখবেন বড় পর্দা নাই বেডিয়েতের কাছে, ঠিক নিও ঘরের ভিতরে পর্দা দেয় না, কিন্তু একটা টং সাজাইয়া কিছু দোকানদারি করে। বাবা এরে বাবা তোর ফাগুলি আমি মুজাহিদের কাছে দে, আমি প্রয়োজনে ফাও দিয়া হাত দিয়া না, আমি মুখ দিয়া জিব্বা দিয়া তোর পরিষ্কার কইরা দিব, কিন্তু তারপরও তোর কাছে মাফ চাই। এবার তো রমজান চলে গেছে, আগামী রমজানে আজকে মাহফিলে ওয়াদা করবা, রমজানের 1 মাস ইফতারি ছাড়া এর আগে দোকানের বেচা কিনা করবা না, দোকানও খুলবা না, সকলে বলুন আমিন। তুমি মনে করছো সারাদিন ফুলাফানের কাছে বেচা তুমি একার কোটি হইতে যাবে, না না না, রোজার পরের দিন দেখবা একটা ফাতলা পায়খানা আরম্ভ হয়ে যাইব, তোমার 15,000 20,000 50,000 নাই, সারা মাসে বেচলা তুমি কত, আর এখন দিলা কত, লাভ না লস, কথা কনা লাভ না লস। আর যেই দেখবা সারাটা মাস আল্লাহর হুকুম বিধান অনুযায়ী মান্না চলছে, এই লোকে খাইছে কম, ঘুমাইছে কম, ইবাদত করছে বেশি, রোজার পরেই দেখবা তার কাজের কোনো আর ঠিক ঠিকানা নাই, খালি আইতেই আছে, কথা না ঠিক কিনা? কারণ এটা বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তিনটাই সে ফায়া বলাইছে রে ভাই। শেষবারের মতো আপনাদের ফায়া হাত রাইখা আমি মুজাহিদি আপনাদেরকে একটা নসিহত কইরা যাই, দোয়ানে পর্দা লাগায়া টঙ্গের ভিতরে ঢুকাইয়া তোমরা খাবার খাওয়াইও না, নিজেও গুনাহগার হইলা, পরেরও গুনাহগার বানাইলা। এই টাকা পয়সা উপার্জন কইরা সন্তানের খাওয়াইবা, স্ত্রীরে খাওয়াইবা, এটার ভিতরে যা ঢুকতে আছে হারাম, এটার থেকে যা বাইরে তাও হারাম, কথা কোন ঠিক না রে ভাইরে? আমার নাম আল্লাহ বলেছে ও হালাল বাইআ ও হারামার রিবা, তোমরা বেচা কিনা করবা, সুন্নাতে রাসূল জায়েজ করে দিয়েছে আমার আল্লাহ, কিন্তু তোমরা খবরদার সুদের সাথে জড়িত হইও না, সুদের কাতারে নাম লেখাইও না, তোমরা ব্যাংক কিস্তি উঠাইও না, কিস্তি দিও না, নিও না, কারণ এটার ভিতরে সুদ দেওয়া লাগে, সুদ দেওয়া বাবা সম্পূর্ণ হারাম। হুজুর ঠিক আছে না বা? জোরে কোন আল্লাহু আকবার। এখন তো সব মক্কাল হয়ে যাবেন আপনারা, হুজুর আমরা তো কিস্তিতে টিয়া উঠেছি, টিয়া নাই কিনতাম আমরা, চলতারি না, না রে না, কিছুদিন কষ্ট করে চলেন, কারো থেকে ধার নিয়ে চলেন, যার কাছে আছে তার ভাইয়া ধরেন, বাবা আমার দে, আমি কাজ করে তোরা দিয়ে দেবো। আসলে সমস্যা কি জানেন নি, অনকার যারা পয়সাওয়ালা আছে সেই তারাও কিন্তু গরিব করে হেল্প করে না, কর্জে হাসানা হিসাব ঠিক না বা ঠিক নেই, ফোন দিয়া যাইতাম ধরা তো সাইডের কাছে দিয়া,
কথা বলেন যাক, সুদের থেকে বাচ্চা থাকবেন। আমিন কোন বেশি কইলে আবার সিরা যাইব। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করুক। আমিন কোন। আল্লাহ তুমি যে কোরআনে বলছো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আল্লাহ তুমি তো বলছো এই মাটি থেকে আমরারে বানাইছো, আবার মাটির মধ্যে বিয়া দিবি সায়া দিবা, আবার তারাতান উখরা আবার মাটি থেকে বের করবা। আল্লাহ কেন করবা? আল্লাহ কয় জানো না কেন করবো? আসলে মাঠ কায়েম করবো, ওই জায়গায় নেকি বদিছে মাইকা করো, আর জুহাই তুই যে দেখা করো, জান্নাত সে মাইকা করো, আর জুহাই তুই যে দেখা করো, দোজখ সে মাইকা করো, আর জুহাই তুই যে দেখা করো। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ কয় আশেক গুলা উঠটা কয় আল্লাহ জান্নাতের দরকার নাই, জাহান্নামের ভয় করি নাই, খালি একটা নজর তোমার আমার লগে দেখা দিয়া দাও। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহ দাওয়াত দিয়া কয় ও নওগাঁর মানুষ রে, ও কিশোরগঞ্জের মানুষ, অষ্টগ্রামের মানুষ, শোনো ইরে বাবা। আল্লাহ কয় আমি যে তোমরারে আমানতের বস্তু দিয়া জগতে পাঠাইছিলাম, আলমে নাসুত মায়ের পেট থেকে আসছিলাম, আলমে ওদর থেকে আলমে নাসুতের মধ্যে আসছি মানবীয় জগতে। এরপরে আসতেছ 60 বছর 70 বছর 100 বছর শেষ কইরা এবার আসতেছ কবরে। কবরটার নাম হইল আলমে বরজখ। জোরে কোন মারহাবা? ওই দেশে বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ওই দেশে নাই নাই কিছুই নাই। ওই দেশে থাকবে আমার মদিনার কামলিওয়ালা। ঠিক কি না বলো? ওই মদিনার মোস্তফা ছাড়া কোনো উপায় নাই রে। এবার এন্তেকাল হইয়া গেলেন, মাটিতে দিয়া আমাকে জানাজা পড়াইয়া এবার কবরে নামাইব। ভাই রে, কবর দেশের প্রথম ঘাটের নাম হইল কবর। ঠিক না বেটি? পরকালের প্রথম ঘাটের নাম হইল কবর। ওই কবরে আজকের মানুষটি যাইবেন? যাবেন? কেউ যাবেন কারোর সাথে? যাব না, কেউ যাব না, কেউ কারোর সাথে যাইব না রে বাবা। আমারে আপনারে সুন্দর মতন বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়াইয়া আতর গোলাপ লাগাইয়া সাদা রঙের কাপড় পরাইয়া এবার কবরে যখন শোয়াইয়া দিবেন, শোয়ানোর সময় দোয়া আছে না? এখন তো দোয়া করা বেদাত। কি কি কয় না কেউ? কিছু কিছু লোকে বলে দোয়া করা বেদাত। আওয়াজ সময় পাগলা এই সাবজেক্ট দিয়ে দিছিল আমারে। কথা কন্টেক্ট নিও, দোয়া করা বেদাত। আর মিয়া আমার নবী বলেছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মাকরুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া করা। এক সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, নবী গো দোয়া কবুলের সময় কোন সময়? আমার নবী কয় ফরজ নামাজের পরে, ইলা দুবুরিস সালাত। আর আরেকটা সময় হইল শেষ রাতের দোয়া, ইলা আখিরিল লাইল, ইজা দুবুরিস সালাত ইলা আখিরিল লাইল। আমার নবী কয় ফরজ নামাজের পরে দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হইয়া যায়। আরেকটা সময় হইল 3টার পরে উঠটা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করবা, ওই সময় দোয়া কবুল হইয়া যায়। নবী গো, নবী গো, নবী গো, আপনার কিছু পাগল আছে পৃথিবীর জমিনে, কিছু নামদারি পাগল আছে, তারা কয় দোয়া করুন বলে দাদা। আমার নবী কয় না, যতক্ষণ দোয়া না করবা তাকদীর পরিবর্তন হয় না। আর তাকদীরু লা ইয়ারুদ্দু, আমার নবী বলে তোমার তাকদীর পরিবর্তন হয় না, লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দোয়া না করবা। দোয়া করলে জাহান্নামী মানুষটা জান্নাতে পৌঁছায়া দিবেন কে? আরো জোরে বলেন না আব্বাকে। তুমি একেবারে গরিব মানুষ, দিন আনো দিন মজুরি দাও, দিন খাও, কিন্তু আইনা খাইতেছ, মাঝির কাজ করতেছ, কোনো মতনে দিন যাপন করো, কিন্তু আল্লাহর দরবারে চাইতে কোনো বাধা নাই। আল্লাহর কাছে চাইলে মুহূর্তের ভিতরে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আছে না নাই? আমার আল্লাহ কয় আমি আল্লাহ সেকেন্ডের লাগে না, সময় লাগে না, বিগয়রে হিসাব মুহূর্তের ভিতরে আমি আল্লাহ জীবিত ব্যক্তিকে মরণ দিতে পারি, আবার মরণওয়ালা ব্যক্তিকে কবর থেকে উঠে জীবন দিতে পারি। পারেনি? কথা বলেন আব্বা, পারেনি? আমার আল্লাহ কয় আমি আল্লাহ বাদশাকে কানো দইরা সেকেন্ডের মাথার মধ্যে নামাইয়া দিতে পারি রাস্তায়, আবার বাদশার রাস্তার একটা ফকিরকে, মিসকিনকে, একটা রিকশাওয়ালাকে, ব্যাংক গাড়িওয়ালাকে, একটা মাঝিকে টান দিয়া উড়াইয়া রাজপ্রাসাদের সিংহাসনে বানাইয়া বসাইয়া দিতে পারেন কে? তিনি তো আল্লাহ। কথা এখন ঠিক না বেঠে? বাইরে আমার দয়াল নবী কামলিওয়ালা কয় ওই আল্লাহরে পাইতে হলে ইল্লা বিদুআ, দোয়া লাগবে। জোরে কোন মারহাবা।
এবার দোয়াটা জায়েজ না জায়েজ? জোরে কোন আপনারা? আল্লাহ কবুল করুক, আমিন। করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক সময় জানাজার পরে দোয়া হয় না, আছে না নাই? জানাজার মাঠে ঝগড়া কিলাকিলি ফাড়াফাড়ি লেগে যায়, কথা বলতে কিনা? মেশকাতুল মাসাবি হুজুর মেশকাতুল দিলে দিবে, আমি দিছেন এলাকায় দেন, এরপর আজ আমারটা করলে তো ভালো লাগবে, কথা বল ঠিক কিনা? মেশকাতুল মাসাবির মূল ভলিউম মেশকাতুল মাসাবির 146 পৃষ্ঠা যেটা আমি তেলাওয়াত করছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। জোরে কোন মারহাবা। আমার নবীর সাহাবী আবু হুরায়রা, যিনি সবচাইতে হাদিস বেশি বর্ণনা করেছেন, 5466 হাদিস, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবী বলেছে, ইজা যখন সাল্লাইতুম, সালাত মানে নামাজ, কথা বল ঠিক কিনা? আলাল মাইয়িতি, যখন মৃত ব্যক্তির নামাজ তোমরা পড়বে, জানাজার নামাজ পড়বে, ফাখলিসু লাহু দোয়া, তার জন্য খাস করে দোয়া করো। সুবহানাল্লাহ বল। এই কথাটা বলেছেন আমার নবী। জোরে বলেন, কে বলছেন? আমার আপনার নবী বলছেন। আমার নবী কয় খাস করে দোয়া করো। এখন ইমাম সাহেব বা আলেম সাহেবরা আম করে ফাবলি করে বুঝাই দিব, কয় না, চতুর্থ তাকবীরে না দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইয়ালাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া কইরা আল্লাহু আকবার কইরা আসসালামু আলাইকুম, আসসালামু আসসালামু আলাইকুম, চতুর্থ তাকবীরে আমরা বুঝাইয়া দিব, কিন্তু না, ওইটা হলো নামাজের ভিতরের দোয়া। আর নামাজের পরে আমার নবী কয় খাস করে তার লাগা দোয়া করো। কয় কেন জানোনি? কয় এখানে আম ভাবে দোয়া হইছে, নামাজের ভিতরে হলো আম দোয়া। সামনে যারা, পিছনে যারা, পরে আসবে যারা, ছোট আছে যারা, বড় আছে যারা, সবার জন্য আম ভাবে দোয়া হইছে এটা, কিন্তু খাস করে তার জন্য দোয়া হয় নাই। মৃত ব্যক্তির জানাজা হইতেছো, তার লাগা দোয়া করতেছো, তার জন্য খাস দোয়া হয় নাই। এই জন্য আমার আব্বার নবী কয় জানাজার নামাজের পরে তোমরা তার জন্য খাস করে দোয়া করবা। জোরে কি বলবেন না সুবহান? তাহলে নবীর বলার সাহাবায়ে কেরাম করছে, নবীজি করছে সুন্নাতে রাসূল, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে ফিতনা করবেন না বাবা, দোয়া করবেন। বলে হুজুর কেন? এটা এক কেরাত সওয়াব পাওয়া যায়। এক কেরাতের সমপরিমাণ কত? সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো, এক কেরাত মানে একটা উহুদ পাহাড় সমপরিমাণ নেয়। জোরে বল সুবহানাল্লাহ। এবার জানাজার পরে অনেক মানুষ চলে যায়, দূর দূরান্ত থেকে যারা আসে অনেকে চলে যায় না, বা চলে যায়। যারা মুসলিম এলাকার সামাজিক ভাবে থাকে তারাই মাত্র জানাজার নামাজ পড়াইয়া দাফনের কাজ শেষ করে তারপরে মোনাজাত দিয়া যায়। ওখানেও দিবেন, এখানেও দিবেন। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইলে তো আর কোনো সময় লাগে না, যেই কোনো মুহূর্তে তো চাওয়া যায়, কথা কোন ঠিক নেই বাইরে। সব কথার শেষ কথা হইল, যদি নবীকে ভালোবাসেন তাহলে এই কাজগুলা করবেন। আমিন কোন? এবার শোয়াইতে আছে কবরে, শোয়াইতেছে কোথায়? শোয়াইতেছে কবরে। এবার বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা, এখন না নাম কি না, মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা আমাকে আপনাকে কবরে শোয়াইতেছে রে বাবা। এবার শোয়ানোর সময় তো মুজাহিদি হুজুরের নাম পায় না, বুঝলি? এরপর হয়েছে কি, মুরাদি হুজুরের নাম কয় না, ইমাম সাহেবের নাম বলে না, বলছে পীর সাহেব হুজুরের নাম বলে নাই। কার নাম? জোরে বলেন। আমার নবীজির নাম মোবারক নিয়া নবীজির মিল্লাতে শোয়াইতেছে রে বাবা। রে দুনিয়াতে যখন প্রথম আসছিলা তোমার ডান কানে আজান দিছে, বাম কানে ইকামত হইছিল। এ বন্ধু, শেষবারের মতো নসিহত কইরা যাই, ভুল হইলে মাফ কইরা দিবা, যদি সঠিক বলি আমল কইরা সওয়াব পাইবা। আমিও উপকৃত, তোমরাও উপকৃত, কথা বলেন ঠিক কিনা? বাইরে জীবনের শেষ বিদায়ের সময় ডাক দিয়া বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা, আল্লাহ তোমার নামে রাসূলের মিল্লাতে রাইখা গেলাম। এবার চাটাই দিল, মাটি দিলেন, কলা পাতা দিলেন, সব ইত্যাদি ইত্যাদি দিয়া এবার দোয়া কইরা 40 কদম সইলা যাইব। ওই কবরটার ভিতরে আর আসেনি কেউ? জোরে কোন বাবা আসেনি? আমার আপনার খবরে উলার সাথে নামাজ আদায় করত ওই লোকটা ইমানদার পাক্কা মুসলমান। এবার প্রশ্ন করার সাথে সাথে কে রে কে রে ফুতরার বসকে দেন তোকে
আপনার সারা দম তো না কি আব্বা তোর অসুবিধা হইতেছে স্যারে দেই স্যারে নাকি আমি তো মাথাত লইছি এবার কাটটা একেবারে মাথাত লইছি ছোট্ট লাস্টে দিয়ে মাথাত লইছি কিন্তু তারা ডিস্টার্ব করলো তো আব্বা আমি তো এসে একদিন আমার এখানে একদিন ভাবেন নি আজকের মাহফিলটা আজমিরিগঞ্জ ছিল নিকলি দামপাড়া কিশোরগঞ্জ আমরা কিশোরগঞ্জ পরে টাকা আবার 5,000 অ্যাডভান্স ব্যাক করে দিছি একই দিনে প্রোগ্রাম দুইটা নিয়ে নিয়েছিলাম মনে করছিলাম যে কি এই শালম না তার নাম কি পাগলার দাওয়াত দিচ্ছে সোলাইমান ভাই আমি মনে করছিলাম একই দিনে একটা ফোনের পর আরেকটা ফোন হয়েছিল আমি মনে করছিলাম যে একই মাহফিলের জন্য এই ঘটনাটা হয়েছে কিতা বুঝছেন দুটো প্রোগ্রামে বলছে একটাই লেখা বলাইছে একটাই কিন্তু এই মাহফিলের পোস্ট আমরা ওখানে দিছি তারা আবার টাকা 5,000 পাঠাই দিছে ঠিক আছে পাঠানোর পরে বলতেছে এই ঘটনা আপনি এই ডেটে আরেকটা মাহফিল রেখে রাখছেন আপনাদের পোস্টার পাঠাই দিয়েছিলাম এই মধ্যে পরে ভালো করে দেখলাম তারা আমি তো দোকানে ছিলাম তাড়াতাড়ি বাসায় গেছি মোবাইলে আছে একটা ডায়েরি যেটা নোট আর কি আর বাসায় তো আমার মূল ডায়েরি ঠিক আছে আমি তো মোবাইল লিখছি বাসায় যেতেছি দেখতেছি রাখেন বাসায় যেতে হ্যাঁ সই মাহফিল লিখে রাখছি আপনি গোটে পাইছি আগে আলহামদুলিল্লাহ করতেন না 25,000 5,000 অ্যাডভান্স লেখা আছে তাগড়াও আমি এক কারা মারা হেরও টাকা পাঠাই দিচ্ছে 5,000 তা আমি তোকে এইটাই আচ্ছা পরে চিন্তা করে আমি ভাই এই অবস্থা হলে আমার মিস্টেক হয়েছে আমি তাদের উপরে আর সারি নাই তাদের উপরে দোষ দেয় নাই আমার উপর দোষটা নিয়ে নিয়েছে আমি ভাই দেখেন আসলে ভুল ক্রমে এটা হয়ে গেছে আমি মনে করেছিলাম আপনারা যারা দুজনে ফোন দিয়েছিলেন তো এই একই দিনে একই টাইমে আমাদের এই প্রোগ্রামটা প্রথম লিখছিলাম অতএব ভাই যদি সিস্টেমে করতে পারেন দেখেন ভুলটা আমার হয়েছে আমি স্বীকার করে নিয়েছি ভাই ভুল আমার আপনাদের কোনো ভুল নাই কেন কারণ যিনি দাওয়াত করছে যে সমাজের মানুষের কাছে দায়ী হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা সমাজের লোকজনের একজনের দায়িত্ব দেয় ঠিক না এই লোকটা তো সবার কাছে বন্দী হয়ে গেল তুই বাটফারি করছ হুজুরে হয়তো দাওয়াত দেস না আর নয়তো তুই টিয়া খাইলে নয়তো হুজুরে বাটফার নয় তুই বাটফার মানে পাবলিকের মুখ কইতে দেরি করে না তখন আমি কত লাউড দিছে মোবাইলের লাউড দেওয়ার পরে যারা ইয়া ছিল এমপি সাহেবের দাওয়াত করে লাইছে আমি কিন্তু একদিন প্যাক করে দাও বা সামনে পিছনে দাও আমার গ্যাপ আছে কয় না হুজুর আমরা তো এমনি আমি তাহলে একটা কাজ করো ভুলটা আমার হয়েছে আপনি আমাদেরকে দাওয়াত করছেন ঠিক আছে এই একই দিন একই প্রোগ্রাম লেখার কারণেই আপনাদের টাকাটা আমি ব্যাক করে দিয়ে দিচ্ছি যদি মাগরিবের পরে আমাকে মাইক দেন আর এখানের দূরত্বটা কতটুকু আমাকে বলেন তাহলে আমি আপনাদের প্রোগ্রামটা করে আমি এখানে আসতে পারবো কারণ না আমাদের এখানে প্রধান বক্তা আপনি আরেকবার গেছিলাম আমি আমার আমজাদ জালালি ভাইসো তো এই আমাদের এখানেও প্রধান বক্তা আপনি তো এনে তো মাগরিবের পরে আপনার দিলে তো মাহফিল শেষাঙ্গ আমি তাহলে আমি পারবো না আর আপনাদের টাকাটা আমি ব্যাক করে দিয়ে দিছি অলরেডি বিকাশ থেকে সাথে দিয়ে দিছি তাহলে ওই লোকটা কি তাদের কাছ থেকে মুক্তি লাভ করলো ঠিক না তো যাই হোক এই কষ্ট করে আব্বা ওই তাগর কইতেছে আর কি তারা লেগে ডিস্টার্ব হয়ে গেছে এই কষ্ট করে